এই সম্মাননাটা এই সম্মাননার আচ্ছা আমার মুখে সম্মাননা আসে না, সম্মাননার একটা ওয়ার্ড আমি বের করি, কৃতিত্ব বলা যাবে না, এটাকে কৃতিত্ব ভাইয়া, সম্মাননা তো মুখ দিয়ে আসে না আমার, অ্যাওয়ার্ডটাও বলবো না, তা তো অবশ্যই, বাট বাংলায় সম্মাননাটা অ্যাওয়ার্ডই বলি। আচ্ছা বলি ওকে, বিশেষভাবে সাংবাদিকতায় দৃষ্টান্ত রাখার জন্য আপনি আজকে অ্যাওয়ার্ড পেতে চলেছেন, আপনার আসলে অনুভূতিটা শুনতে চাই। আসলে এই ধরনের সম্মাননা সবসময় অনেক বেশি আনন্দের হয়, এটা আসলে কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয়। আর ছোটোবেলা থেকে আমি আসলে খুব সাহসী একজন মেয়ে ছিলাম, এখনও তাই আছি। আর প্যাশন থেকে আমি জার্নালিজমে আসা, আর আমার আরও একটা ছোট্ট ইচ্ছে আছে যে আমি চাই আমাকে দেখে অন্তত আরও লাখো মেয়ে এই মানে জার্নালিজমে আসে, যে না এই কাজটা অনেক চ্যালেঞ্জিং, ঠিক তেমনই অনেক ভালো কিছু করতে চাই আর কি। আর এই অ্যাওয়ার্ডটা আসলে আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিনগুলোতে আমি যেন আমার পেশাগত দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালন করতে পারি, তার জন্য এই অ্যাওয়ার্ডগুলো আসলে এক ধরনের মানে অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, ক্রাইম রিপোর্ট করতে গিয়ে অনেকটা সময় অনেক খারাপ অভিজ্ঞতা সামিল হতে হয়, ফেস করতে হয়, আপনার বেলায় কি এমনটা হয়েছে? আমি আসলে এখনো পর্যন্ত ওরকম কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে যাইনি। আমি একটা ছোট প্রোগ্রাম করছি এটিএন নিউজে এখন বর্তমানে, অনুসন্ধান ও সমাধান। এটা একটা ক্রাইম প্রোগ্রাম, তালাশের মতোই। এটা আমি নতুন করে শুরু করলাম, এটা এখনও অন ইয়ারে যায়নি। আগে আমাদের অন্য টিমরা এই কাজটা করতো, তো আমি নির্বাচনের পরে হয়তো অন ইয়ারে আসবো ইনশাল্লাহ, আশা করছি। তো আমার কাছে মনে হয় যে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, ওভারকাম করার মতো সেই ইয়াটা আমার মধ্যে আছে, ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে। এত পেশা থাকতে কেন সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন? ওই যে সাংবাদিকতা আমি সকল রকম মানুষের কাছে, সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে পারবো, কিছু মানুষের জন্য কিছু করা। আসলে আমি যদি আজ একটা ব্যাংকার হতাম, ডাক্তার হলে অবশ্যই আমি অনেক সেবামূলক কাজ করতে পারতাম, কিন্তু আসলে সেটাও মানে আমার কাছে মনে হয় যে এই প্রফেশনটা আমি একদম প্রত্যন্ত অঞ্চলে যে বা অনেক মানুষের একদম যে মানুষগুলোর খুব দরকার, তাদের কথা শুধু বাংলাদেশ না পৃথিবীর সবাইকে জানানো প্রয়োজন, তাদের কাছে আমি পৌঁছাতে পারবো। আমার এরকম কিছু নিউজ আছে যেটা মানে ইউএসএ থেকে, মানে ক্যালিফোর্নিয়া থেকে বা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন করে তাদেরকে অর্থ বিভিন্ন রকম সহায়তা করা হয়েছে আর কি। তো আমি চাই যে আমার এই রিপোর্টের মাধ্যমে যদি কিছু মানুষ, বাংলাদেশের কিছু মানুষ মানে হয় উপকৃত হয়, তো মনে হয়েছে যে এই পেশার মাধ্যমে আমি সেটা করতে পারবো, মানে অনেক মানুষের কাছে যে কিছু মানুষের জন্য কাছ থেকে উপকার করতে পারবো, এটা মনে হয়েছে। শুনতে চাই আপনার ক্ষেত্রে কি মানে বিষয় সামনে এসেছে যে এই কারণগুলোর জন্য মূলত আমাদের দেশ অনেক পিছিয়ে যাচ্ছে বা পিছিয়ে গেছে, আপনার পার্সোনাল ওপিনিয়ন যদি বলতে পারেন। এটা কঠিন প্রশ্ন, আপনি আপনার মতো করেন। আচ্ছা একটু ভাবি এই প্রশ্নটা দেওয়ার জন্য। সব সহজ প্রশ্ন বললে তো সমস্যা। আচ্ছা আমাদের দেশ আসলে না ভাইয়া, এটা স্কিপ করে যাই। স্যার আপনি প্রশ্ন করেন বা একটু সহজ করি। নিউজের জন্মদিনে সাংবাদিকতা করতে চাই, এই যে বলতে চান ইচ্ছা, আসলে নারীদের ক্ষেত্রে সাংবাদিকতার প্রতিবন্ধকতা কোথায়? যেহেতু আপনার 5 বছরের যে এক্সপিরিয়েন্স আছে, আপনি কি ফেস করছেন? আমাদের ক্ষেত্রে যেটা হয় যে যেমন আমাদের হাউসে যেটা হয়, বাধার যে জায়গাটা আর কি, বাধার জায়গাটা বলছেন, যেমন আমাদের হাউসে আমি এটিএন বাংলাতে বেশ কিছুদিন ছিলাম, এটিএন নিউজে আছি। আমাদের হাউসে আমরা এত সুন্দর পরিবেশে কাজ করি, সেখানে আসলে আমার কাছে আমার যেটা মনে হয় যে আমাদের মেয়েদের জন্য যেমন নাইটের কোনো ব্যাপার, নাইট ওয়ার্ক করার মতো কোনো ব্যবস্থা নাই। কারণ আমাদের চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে যারা আছেন ঊর্ধ্বতন সকলেই বলেছেন যে এটা একটা মেয়েদের নিরাপত্তার বিষয়, একটা মেয়ে নাইটে কাজ করতে গেলে হয়তো কোনো রকমের প্রবলেমে পড়ে গেলে আসলে এটা কাটিয়ে ওঠা একটু কষ্ট হয়ে যাবে, মানে একটা মেয়ের জন্য একটা ক্ষতি যদি হয়ে যায় কখনো, মানে সাংবাদিকতার ভয়ের যে জায়গাটা আর কি, মানুষ যেটাকে মনে করে যে বাইরে বেরোলে অনেক রকম সমস্যা হতে পারে বা কোনো রকম চ্যালেঞ্জিং কাজ করতে গেলে অনেক রকম প্রবলেম হতে পারে। তো এই জায়গা থেকে আমার হাউসের যে মানে যারা আছেন, মানে আমার চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে সবাই যেটা ভেবেছেন যে নারীদেরকে রাতে যেন কাজ না করা হয়। তো আমার কাছে মনে হয় যে না, এই জিনিসটা দরকার। মানে আমি সাংবাদিকতার এটা এই পার্টটুকুন কেন আমার বাদ থাকবে, আমি রাতেও কাজ করতে চাই। রাতে বলতে চাই রাতে কোনো স্পেসিফিক অনেক অকারেন্স ঘটে না বা যে অনেক কিছু ঘটে না, তো আমি যেন সেই বিষয়ে কাজ করতে পারি। বেশ কয়েকবার আমি আমার হাউসে বাংলা থাকতে বলেছিলাম যে মেয়েদের জন্য নাইটের জন্য ব্যবস্থা করা হয়। মানে আমি চাই যে ছেলেরা যেমন নাইট করে, মেয়েরাও সমান তালে আমরাও মানে রাতের যে সাংবাদিকতা, মানে যেটা অনেক রকম অনেক কিছু ঘটে না, সেটা বেরোতে চাই আর কি। আমার কাছে মনে হয় ছেলে আর মেয়েটা ম্যাটার করে না, সবাই করতে পারি আমরা।
কিন্তু আমাদের হাউসের সবাই তো অনেক ভালো, আমাদের সেফটি নিয়ে অনেক চিন্তা করার জন্য আমাদেরকে এই কাজটা এখন পর্যন্ত হচ্ছে না, হয়তো আগামী দিনে হবে। একটা বিষয় হচ্ছে সাংবাদিকতা এমনিতে জটিল পেশা, সিরিয়াস একটা পেশা এবং আদার্স বিটও তো আছে। তো সেই ক্ষেত্রে আপনি কেন ক্রাইম বিটটাকে বেছে নিলেন বা আপনার অফিস কি দেখে আপনাকে ক্রাইম বিটে চুজ? আমার কাছে মানে নিউজ মানেই মনে হয় যে নেগেটিভ কিছু হচ্ছে নিউজ, মানে রিপোর্ট যেটা আমি মেক করি, আমার কাছে মানে রিপোর্ট মানেই হচ্ছে নেগেটিভ কিছু, পজিটিভ কিছু অবশ্যই নিউজ না, এটা আমার কাছে মনে হয়। তো ক্রাইমের যে বিষয়টা আর কি, যে এই তো খুন বা মাদক বা যে জিনিসটা আর কি আমরা ক্রাইম হিসেবে ধরি, এটার মধ্যে আমার একটা ভালো লাগা কাজ করে যে এই যে কোনো জিনিস বেশি মানুষ বলে না যে কষ্টের পর কেষ্ট মিলে, মানে কষ্টের পরই ভালো লাগে আসলে। আমার কাছে মনে হয় যে অন্য কোনো বিট, যেমন আমাকে আওয়ামী লীগ বিট বা অন্য অনেক বিট আমি মানে চেয়ে নিয়ে করতে পারি, কিন্তু আমার কাছে শুরু থেকেই এই ক্রাইম বিটে কাজ করার জন্য আমি অনেক বেশি আমার অফিসকে অনুরোধ করেছি বা আমি জানিয়েছি যে আমার ভালো লাগার জায়গাটা ক্রাইম, আমি ক্রাইমে কাজ করতে চাই। আর এর পেছনে মেন কারণটা হচ্ছে যে কঠিন কোনো কিছু মানে অর্জন করাতে বেশি ভালো লাগা বা বেশি প্রাপ্তি কাজ করে, এই জন্য ক্রাইমটা বেছে নেওয়া আসলে। সিনেমা কি দেখা হয় কি? খুব একটা না সিনেমা দেখা হয় না। বাংলাদেশের সিনেমা নিয়ে আপনার ধারণা কি? বাংলাদেশের সিনেমা নিয়ে বাংলাদেশের সিনেমা একদমই দেখা হয় না, তারপরেও দেখা উচিত। ইদানিং তো ভালো করছে, মানে আমার কাছে মনে হচ্ছে যেটা হোক লাস্ট কিছু বছর যাবত তো বাংলাদেশের সিনেমা ভালো করছে। আর মানে সিনেমা অঙ্গনে যেটা হয় যে পার্সোনাল অনেক কিছু চলে আসে, তো এই জিনিসগুলো থেকে যদি দূরে থাকা যায় আর কি, যে মানে ওই যে বিয়ে থেকে অনেক কিছু অনেক রকম এই রিউমারগুলো যদি একটু মানে কোনোভাবে করা যেত তাহলে হতে পারে। বাংলাদেশের সিনেমা এখন ভালো করছে, আগে আসলে কোন সময়টা খারাপ ছিল মনে হচ্ছে? আমি তো মানে শুরুতেই বলেছি যে আমি একদমই বাংলাদেশি সিনেমা দেখি না, দেখাই হয় না আমার। তো লাস্ট যেমন আমি একটা ছবির নাম শুনেছিলাম গত বছরই, পরাণ ছবিটা নাকি ভালো করেছিল আর কি, মানে আমার মানে তারপর আমি অল্প একটু দেখি, পুরোটা দেখা হয়নি, আমি একসাথে অনেক সময় বসে দেখতে পারি না, আমি যে কোনো একটা ছবি দেখতে আমার 10 দিন 15 দিন লেগে যায়, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে দেখি। তো হচ্ছে আপনার ধরেন খেলা নিয়ে আপনার ধারণা কি একটু বলুন তো, বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে এজ এ সাংবাদিক হিসেবে আপনি কীভাবে জাজ করবেন? ক্রিকেট খেলা আমি আসলে একদম দেখি না, আমি শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল খেলাটাই দেখি। আর্জেন্টিনা সাপোর্টার, মেসিকে অনেক পছন্দ করি, ওই জন্য শুধুমাত্র আমি আর্জেন্টিনার খেলাটাই দেখি, বাট আমি ক্রিকেট খেলা দেখি না। আমার অবসর সময়টা কীভাবে ঘুমাই, প্রচুর ঘুমাই। আসলে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা দেখি বা নারীদের ক্ষেত্রে আমরা দেখি, আসলে তরুণীদের ক্ষেত্রে দেখি বিশেষ করে তারা বেশিটাই ঘুমায়। এটা আসলে কতটুকু তাদের জন্য লাইফে ড্যামেজেশন নিয়ে আসে আপনি মনে করেন? এটা একটু এতটা ঘুমানো উচিত না, মানে এটা আমাদের, আমি অবসর সময় যখনই ঘুমাই তখনই আমার কাছে, আমি যখন ডেইলি যখন ওয়ার্ক করি তখন মনে হয় যে আমার দিনটা খুব ভালো যায় বা আমি অনেক কিছু করতে পারবো, এক ধরনের একটা স্পিড থাকে। আর যখনই 2 দিন ছুটি নিয়ে ঘুমাই বাসায় তখনই মনে হয় যে না, আমি অনেক কিছু পারছি না, মনে হয় যে এই জায়গা থেকে আমাদের বেরোয় আসা উচিত, অনেক বেশি ঘুম থেকে আমাদের বেরোয় আসা উচিত। এখন তো অনলাইন অনেক কিছু করা যায়, প্রত্যেকটা মানুষ এক একটা মানে আলাদা একটা সেক্টরে যদি মনোযোগ দেয় আর কি, যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, অনেক কিছু আছে, সবাই মানে এক একটা বিষয়ের উপর দক্ষ হয়ে কাজ করা উচিত, একটু ঘুমের সময় কম দিয়ে আর কি। থ্যাংক ইউ। আমার নাম শারমিন রিহা, আমি স্টাফ রিপোর্টার এটিএন নিউজের ক্রাইম বিটে কাজ করি।